মদিনার এক শান্ত বিকেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীগণকে কিছু উপদেশ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, তোমরা কি জানো, বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল জুরাইজ। সে ছিল পরহেজগার, ইবাদত পরায়ণ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এক বড় পরীক্ষায় ফেলেছিলেন। সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আরো কাছে সরে এলেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ধীরে ধীরে সেই গল্পটি শুনতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের মধ্যে চলে গেলেন। তিনি বললেন, বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ নামের এক পরহেজগার মানুষ ছিল। সেই জুরাইজ দুনিয়ার সকল ঝামেলা থেকে দূরে সরে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিমগ্ন রেখেছিল। একটি পাহাড়ের ঢালে নির্জন এক স্থানে সে নিজের হাতে একটি ছোট গির্জা নির্মাণ করেছিল। সেখানেই দিনরাত ইবাদতে মগ্ন থাকত, নামাজ পড়ত, রোজা রাখত এবং আল্লাহ তাআলার স্মরণে ডুবে থাকত। একদিন সে গভীর মনোযোগে নামাজে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই বাইরে থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো। তার মা বলতে আরম্ভ করলো, হে জুরাইস, ও আমার ছেলে, এদিকে এসো। জুরাইস নামাজে দাঁড়িয়ে রইল। তার হৃদয় কেঁপে উঠল। সে নিজেই নিজেকে বলতে আরম্ভ করলো, হে আমার প্রতিপালক, আমি তো নামাজে আছি, আমি কি করে তার কাছে যাব? আমি কি আমার মায়ের কাছে যাব, না তোমার ইবাদত করব? আমি বুঝতে পারছি না। শেষ পর্যন্ত সে নামাজেই রয়ে গেল, আর তার মা তাকে ডেকে ব্যর্থ হয়ে ফিরে গেলেন। পরের দিন তার মা আবার এলেন। আবারও জুরাইস নামাজে নিমগ্ন। মায়ের কণ্ঠে আবারও ভেসে উঠল, হে জুরাইস, ও আমার ছেলে, আমাকে একটু শোনো। জুরাইস আবার নিজের মনে মনে বলল, হে আমার প্রতিপালক, আমার মা আর আমার নামাজ, আমি কোনটা পালন করব? তারপর নামাজেই রয়ে গেল। মা আবার ফিরে গেলেন। তৃতীয় দিনও সেই একই দৃশ্য। জুরাইস নামাজে, তার মা বাইরে দাঁড়িয়ে ডাকছেন। বারবার ডাকার পরও ছেলে সাড়া দিচ্ছে না। মা এবার রাগে কেঁপে উঠলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করতে আরম্ভ করলেন, হে আল্লাহ, আমার এই ছেলে যেন কোনো বেশ্যা মহিলার মুখ না দেখে মৃত্যুবরণ না করে, নাউজুবিল্লাহ। তারপর তিনি অভিমান ভরে চলে গেলেন। দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে। বনি ইসরায়েলের মানুষদের কাছে জুরাইজের নাম ছড়িয়ে পড়ে। সবাই বলাবলি করছিল, জুরাইজ কত বড় পরহেজগার, দিনরাত ইবাদতে মশগুল থাকে, দুনিয়ার দিকে তাকায় না। আহা, আমরা যদি জুরাইজের মতো হতে পারতাম। কিছু কিছু লোক তাদের মনে হিংসা আরম্ভ করতে লাগলো। সমাজে এমন কিছু মানুষ থাকে যারা মানুষের উন্নতি দেখতে পারে না। তারা ছিল ঠিক সেই রকম মানুষ। তারা ঠিক করলো জুরাইজের নাম কলঙ্কিত করবে। ঠিক সেই সময় এক সুন্দরী বেশ্যা মহিলা বলল, তোমরা কি চাও আমি জুরাইজকে পথভ্রষ্ট করে দেই? তারা বলল, হ্যাঁ, যদি তুমি পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। মহিলাটি রাজি হয়ে গেল। একদিন সে জুরাইজের গির্জার পাশে গিয়ে দাঁড়ালো। সুগন্ধি মেখে সাজগোজ করে সে জুরাইজকে প্রলুব্ধ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু জুরাইজ সেদিকে একবারও তাকালো না। সে ডাকতে আরম্ভ করলো, হে আল্লাহ তাআলার বান্দা, তোমার কাছে এসেছি। সে মিষ্টি কণ্ঠে বলল, কিন্তু জুরাইজ তার দিকে ফিরেও তাকালো না। সে শুধু নামাজ, দোয়া এবং ইবাদতে মগ্ন রইল। বেশ্যা মহিলা ব্যর্থ হয়ে গেল। তখন সে এমন একটি ফন্দি আঁটলো যাতে জুরাইজ রক্ষা পেল না। জুরাইজের গির্জার পাশে এক রাখাল ছাগল চড়াতো। সেই রাখালের কাছে গিয়ে নিজের দেহ সমর্পণ করলো। এর কিছুদিন পর সে গর্ভবতী হয়ে গেল। যখনই তার সন্তান ভূমিষ্ঠ হলো, তখনই সে সবার সামনে এটা ঘোষণা করে দিল যে এই সন্তানের একমাত্র বাবা জুরাইজ, নাউজুবিল্লাহ। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল। দলে দলে তারা পাহাড়ের দিকে রওনা হলো। গির্জার সামনে পৌঁছে তারা জুরাইজকে টেনে বের করে আনলো। একজন চিৎকার করে বলল, হে জুরাইজ, তুমি সেই পরহেজগার, তাই না? এই মহিলাকে তুমি গর্ভবতী করেছো। লোকেরা ক্রোধে ফুঁসে উঠল। তারা জুরাইজের গির্জা ভেঙে চুরমার করে দিল। তারপর জুরাইজকে মারধর করতে শুরু করলো। জুরাইজ শান্ত কণ্ঠে বলল, তোমরা আমাকে মারছো কেন? আমার ইবাদতখানা ভেঙে ফেলছো কেন? তারা বলল, তুমি ব্যভিচার করেছো, এই মহিলার সন্তান তোমারই। জুরাইজ মাথা নিচু করে বলল, ঠিক আছে, বলো সেই শিশুটি কোথায়? আমি তাকে দেখতে চাই। লোকেরা শিশুটিকে এনে দিল। জুরাইজ বলল, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। তারা অনুমতি দিল। একজন বলে উঠল, হ্যাঁ, তুমি সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করো এবং রাত হলে এক বেশ্যাকে নিজের কাছে ডেকে নাও। তারা অনুমতি দিল এবং জুরাইজ ধীরে ধীরে ওযু করলেন এবং নামাজ পড়লেন এবং তার চোখে পানি চলে এলো। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, হে আল্লাহ, আমি জানি না এই পরীক্ষা তুমি কেন নিচ্ছ। জুরাইজের নামাজ শেষ হলে তিনি শিশুটির কাছে গিয়ে তার ছোট্ট পেটে আলতো করে খোঁচা দিয়ে বললেন, হে শিশু, বলো তো তোমার পিতাকে? ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। শিশুটি মুখ খুলে স্পষ্ট কণ্ঠে বলে উঠল, আমার পিতা সেই ছাগলের রাখাল। লোকেরা হতবাক হয়ে গেল। চারপাশে নীরবতা নেমে এলো। তারপর সবাই বুঝতে পারলো সত্য কোনটা এবং মিথ্যা কোনটা। তারা ছুটে এসে জুরাইজের হাতে চুমু খেতে আরম্ভ করলো, তার পা জড়িয়ে ধরলো এবং কিছু কিছু লোক বলতে আরম্ভ করলো, হে জুরাইজ, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। তারা বলল, তুমি অনুমতি দাও, আমরা তোমার গির্জাটিকে আবার পুনর্নির্মাণ করে দেব। শুধু নির্মাণই করব না, এটি পুরোটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেব। জুরাইজ মৃদু হাসলেন এবং বললেন, না, স্বর্ণের দরকার নেই,
তবে আমার গির্জা যেমনটা ছিল ঠিক তেমনটাই বানিয়ে দাও, অর্থাৎ মাটির গির্জা। তারা তার ইচ্ছা মতো গির্জাটিকে পুনর্নির্মাণ করে দিল। ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুল জিকির, হাদিস নাম্বার জুরাইস পরহেজগারের ঘটনা। অন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। চারপাশে প্রিয় সাহাবীগণ উপস্থিত। সবাই মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী শ্রবণ করছেন। ঠিক এমন সময় এক বৃদ্ধা নারী ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসতে আরম্ভ করলো। তার চেহারায় সময়ের রেখা, কিন্তু অন্তরে গভীর ঈমানের জ্যোতি। তিনি বিনীতভাবে সালাম জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। বৃদ্ধাটি কণ্ঠে আবেগ মিশিয়ে বলে উঠলেন, ইয়া আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটি বিশেষ দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাকে খুব সহজেই জান্নাত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বলে উঠলেন, হে বৃদ্ধা, তোমার জন্য দুঃসংবাদ, তুমি তো জান্নাতে যেতে পারবে না। বৃদ্ধাটি অবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, কেন ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আপনার কথা মতো চলি, আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, কোনো হারাম খাই না, তবু আমি কেন জান্নাতে প্রবেশ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি কণ্ঠে জবাব দিলেন, হে বৃদ্ধা, জান্নাতে কোনো বৃদ্ধা প্রবেশ করবে না, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো। এই কথা শুনে বৃদ্ধা হতবাক হয়ে গেলেন। তার মুখ মলিন হয়ে পড়ল, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অবাক হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে সেই বৃদ্ধা পেছনে চলে যেতে আরম্ভ করলেন। মনে মনে ভাবলেন, আমি তো বৃদ্ধা, আমি কি নিজের দোষে বৃদ্ধা হয়েছি? তবে কেন আমি জান্নাত পাবো না? সেই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা সাহাবীরা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো আমরাও জানতাম না, আমাদেরকে শিক্ষা দিন। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা গিয়ে ওই বৃদ্ধাকে ডেকে নিয়ে এসো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সেই বৃদ্ধাটিকে ডেকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই বৃদ্ধাটি দাঁড়িয়ে আছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা বলেছি তা মজার ছলে বলেছি। হে বৃদ্ধা, তুমি মনে রেখো, আল্লাহ তাআলার জান্নাতে কোনো বৃদ্ধা প্রবেশ করবে না। যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি বৃদ্ধা থাকবে না। আল্লাহ তাআলা তোমাকে তরুণী রূপে কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করাবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতটি তেলাওয়াত করলেন, আমি তোমাদেরকে এক বিশেষ রূপে সৃষ্টি করেছি এবং তাদের সকলকে কুমারী বানিয়েছি। সূরা আল ওয়াকিয়া আয়াত 35 থেকে 36। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশকারী সকল নারীকে নতুনভাবে সৃষ্টি করবেন, তাদের করবেন চিরতরুণী, চিরকুমারী, সৌন্দর্যে ও মর্যাদায় পরিপূর্ণ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বেশ চমকে গেলেন। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাস্যোজ্জ্বল মুখটি লক্ষ্য করছিলেন। তারা সকলেই বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমরা কেমন নবী পেয়েছি যিনি মানুষের সাথে রসিকতাও করতে পারেন। এটি ছিল খুবই উত্তম রসিকতা। ইসলাম ধর্মে এরকম রসিকতা জায়েজ। অন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসে আছেন। ঘরে রয়েছে সাদামাটা খাবার, এক থালা খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই খেজুরের থালাটি রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম আন্তরিকতায় কথাবার্তা বলতে বলতে খেজুর খাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খেজুরের আটি রাখছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাওয়া খেজুরের আটি রাখছিলেন এক পাশে। কিছুক্ষণ পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বেশ কয়েকটি আটির ছোট্ট স্তূপ তৈরি হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা রসিক ভঙ্গিতে বললেন, হে আলী, দেখছি তোমার তো বেশ খিদে পেয়েছিল, তোমার সামনে তো কত খেজুরের আটি জমে গেছে, এত খেজুর তুমি কি করে খেলে? শ্বশুরের এই হাস্য রসপূর্ণ কথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে নবীজির দিকে তাকালেন। এরপর তিনি বিনীত অথচ মজার সুরে বলে উঠলেন, হে আল্লাহ তাআলার রাসূল, মনে হচ্ছে আমার চেয়ে আপনারই বেশি খিদে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে জিজ্ঞাসা করলেন, এটা আবার কেমন কথা? তুমি এমনটা কেন বললে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তো খেজুর খেয়ে আটি আলাদা করে রেখেছি, আর আপনি তো আটি সমেত খেজুরই খেয়ে ফেলেছেন। এই উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই হাসতে লাগলেন। তাদের হাসির সেই মিষ্টি মধুর ধ্বনি ঘরটিকে ভরিয়ে তুলল। মদিনার সকালে একদল সাহাবী বসে আছেন মজলিসে। তাদের মাঝে আছেন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জ্ঞানের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার মুখে প্রশান্তি, আল্লাহ তাআলার স্মরণের আলো ছড়াচ্ছে তারা। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ মানুষ মজলিসে প্রবেশ করলেন। তার চোখে শান্তি, মুখে দৃঢ়তা। তিনি দাঁড়িয়ে বলতে আরম্ভ করলেন, হে আমিরুল মুমিনিন, আমার অন্তরে এমন 8টি কথা আছে যেগুলো আমি আপনার সামনে প্রকাশ করতে চাই। এরপর আপনি বলবেন আমি কেমন মানুষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা অবাক হলেন।
মনে মনে ভাবলেন বৃদ্ধটি নিশ্চয় বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দেই, হজ করি, গরিবদের সাহায্য পর্যন্ত করি, এ ধরনের কথা। তবুও তিনি বললেন, আচ্ছা বলুন, আপনার কথাগুলো আমরা সকলেই শুনবো, হয়তো এতে অন্যরাও উপকৃত হবে। বৃদ্ধটি বলতে আরম্ভ করলেন, আমার প্রথম কথা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই কথা শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডল কিছুটা কঠিন হয়ে যেতে লাগলো। তিনি বিস্মিতভাবে বললেন, এ কেমন মানুষ, জান্নাতে যেতে চায় না, অথচ আমরা তো জান্নাতে যাওয়ার জন্য মরিয়া। বৃদ্ধটি বুঝে ফেললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়েছেন, তাই তিনি শান্ত কণ্ঠে বললেন, ধৈর্য ধরুন হে আমিরুল মুমিনিন, আগে আমার সকল কথা শুনুন, তারপর বিচার করবেন। এরপর তিনি দ্বিতীয় কথা বলতে আরম্ভ করলেন। তিনি বলতে লাগলেন, আমার জাহান্নামকে কোনো ভয় লাগে না। এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে রইলেন, কিন্তু তার ভ্রু কুঁচকে গেল। বৃদ্ধটি আবার বললেন, আমার তৃতীয় কথা, আমি যদি কোনো মৃত প্রাণী পাই আমি তাকে খেয়ে ফেলি, এবং এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে। এই কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। তিনি বলতে আরম্ভ করলেন, কি বললেন আপনি, মরা প্রাণী খান? বৃদ্ধ লোকটি বলল, আপনি কথা দিয়েছিলেন হে উমর ফারুক, আমি কথা শেষ না করা পর্যন্ত আপনি রাগ করবেন না। হ্যাঁ, আমি অবশ্যই মৃত প্রাণী খাই। অতঃপর তিনি বলতে আরম্ভ করলেন, আমার চতুর্থ কথা হচ্ছে আমি কোনো কিছু না দেখেই সাক্ষী দেই। পঞ্চম কথা, কোনো ফিতনা এলে আমি প্রচন্ড খুশি হই। ষষ্ঠ কথা হচ্ছে আমাকে কেউ সত্য কথা বললে আমি তাকে ঘৃণা করি। সপ্তম কথা হচ্ছে আল্লাহ তাআলার রহমত আসলে আমি অবশ্যই পালিয়ে যাই, নিজেকে লুকিয়ে রাখি। শুধু আমিই না, এমনকি আপনিও আল্লাহ তাআলার রহমত আসলে লুকিয়ে থাকেন। অষ্টম কথা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা যা বলে আমি তাকে সত্য মনে করি। সকল কথা শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে কেঁপে উঠলেন, তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বৃদ্ধ লোকটির সামনে এসে দাঁড়ালেন। এরপর তার কণ্ঠে গর্জে উঠল, আমি আমার সারা জীবনে এত ভয়ানক এবং বিভ্রান্তিকর কথা কখনো শুনিনি। আমার তো মনে হচ্ছে তুমি ঈমান থেকে বের হয়ে গেছ। তোমার নব্য মুসলমান হওয়া প্রয়োজন। তোমাকে কালেমা পড়তে হবে। এখনই ক্ষমা চাও, না হলে তোমাকে আমি কতল করব। তুমি জানো না কোনো ব্যক্তি মুসলিম থেকে কাফের হলে তার শাস্তি কি? তিনি লাঠি তুললেন, বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের দিকে হাত রেখে বললেন, হে আমিরুল মুমিনিন, শান্ত হন। এই বৃদ্ধের কথাগুলো বাহ্যিকভাবে যেমনটা মনে হচ্ছে আসলে তেমনটা নয়। তার প্রতিটি কথার ভেতরে গভীর সত্য লুকানো আছে। আমি কোরআন ও হাদিসের আলোকে এর ব্যাখ্যা দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত হলেন। তিনি বসে পড়লেন। সকলে মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করলেন। দাঁড়িয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই বৃদ্ধ লোকটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, বৃদ্ধ ঠিকই বলেছেন, তিনি জান্নাত চান না, কারণ তিনি জান্নাত নয়, জান্নাতের মালিক আল্লাহ তাআলাকে চান। অবশ্যই আমরা সকলেও তাই চাই। জান্নাত হচ্ছে এক প্রকারের পুরস্কার, কিন্তু আল্লাহর দিদারই হলো আসল কামনা। আমরা সকলেই চাই মহান রব্বে কারিম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে, এবং যখন আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা সেই সাক্ষাতের বদৌলতে আমাদেরকে জান্নাত উপহার স্বরূপ দেবেন। আমাদের স্মরণ রাখা উচিত, রাবিয়া বসরি বলেছিলেন, জান্নাত পাই বা না পাই, যদি একবার আল্লাহ তাআলার সাক্ষাৎ পাই তবে সবকিছু পেয়ে গেছি। আমিরুল মুমিনিন কিছুটা চুপ হলেন, তার চোখে পানি চলে এলো। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্নের জবাব দিচ্ছেন। তিনি বলতে আরম্ভ করলেন, বৃদ্ধ জাহান্নামকে ভয় পান না, কারণ সে জাহান্নামকে নয়, জাহান্নামের স্রষ্টা আল্লাহ তাআলাকে ভয় পায়। যার মনে আল্লাহ তাআলার ভয় আছে সে কখনোই জাহান্নামে যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নেড়ে বললেন, সত্যই বলেছ আলী। তৃতীয় কথাটি হচ্ছে মৃত প্রাণী খাওয়া সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, এই কথাটিও তো ঠিক, আমরা সবাই তো মরা প্রাণী খাই, তুমি জানো না? যেমন মাছ তো পানির বাইরে মারা যায়, তাই সে কোনো হারাম কথা বলেনি। আমরা সকলেই মৃত মাছই খাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে তখন মৃদু হাসি ফুটলো। চতুর্থ কথা হচ্ছে বৃদ্ধা লোকটি বলেছিল, আমি না দেখেই সাক্ষী দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরাও তো না দেখেই সাক্ষী দেই। কেউই আল্লাহ তাআলাকে চোখে দেখিনি, তবু আমরা অদৃশ্যের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাকুলের প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহ তাআলার তকদিরের উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় এই কথার উপর ঈমান এনেছি। তাই বৃদ্ধ ঠিকই বলেছেন। বৃদ্ধের পঞ্চম কথাটি হচ্ছে তিনি ফিতনা এলে খুশি হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিতনার অর্থ সবসময় যুদ্ধ নয়। ফিতনা মানে ধন সম্পদ এবং সন্তানও হতে পারে। আমরা যখন ধন সম্পদ এবং সন্তান সন্ততি পাই আমরা খুশি হই, তাই বৃদ্ধ ফিতনায় খুশি হন। এতে কোনো দোষ নেই, বরঞ্চ তার প্রত্যেকটা কথাই একদম সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার ষষ্ঠ কথার উত্তর দিচ্ছেন। তার ষষ্ঠ কথাটি ছিল, সত্যকে তিনি ঘৃণা করেন, এটাও সত্য। হক মানে চূড়ান্ত সত্য, অর্থাৎ মৃত্যু। পৃথিবীতে মৃত্যুর চেয়ে সত্য আর কিছুই নেই। কিন্তু কে মরতে চায়? আমরা সকলেই বাঁচতে চাই। মৃত্যুকে সকলেই ঘৃণা করি, তাই বৃদ্ধের এই কথাটিও চিরসত্য। সপ্তম কথা হচ্ছে
রহমত দেখে পালানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা মুচকি হাসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে গেলেন এবং বলতে আরম্ভ করলেন, আল্লাহ তাআলার রহমতের এক বড় নিদর্শন হচ্ছে বৃষ্টি, কিন্তু বৃষ্টি নামলেই সবাই তো ঘরে পালায়, কেউ বৃষ্টিতে ভিজতে চায় না। তাই বৃদ্ধের এই কথাটার মানেও ঠিক আছে। বৃদ্ধের অষ্টম কথাটি হচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানদের কথা সে সত্য মনে করে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, এই কথাটি কিভাবে সত্য হতে পারে? ইহুদি এবং খ্রিস্টানরা তো পরিত্যাজ্য, ইহুদিরা গজবপ্রাপ্ত এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র জ্ঞান করে, তাদের সাথে কোনো আপোষ চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, শুনুন, ইহুদিকে জিজ্ঞাসা করুন খ্রিস্টানরা কি সঠিক, তারা বলবেন না, তারা ভুল। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করুন ইহুদিরা কি সঠিক, তারা বলবেন না, তারাও ভুল। তাহলে ইহুদি এবং খ্রিস্টান উভয়ই সত্যি কথা বলছে, কারণ উভয়ই স্বীকার করছে একে অপর ভুল পথে আছে, আর সত্য পথে আছেন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তার মুখের কঠোরতা মিলিয়ে গেল। তিনি দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিলেন আর বললেন, হে আলী, আজ যদি তুমি না থাকতে তবে উমর আজ বরবাদ হয়ে যেত। বৃদ্ধ মানুষটি তখন মুচকি হেসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম আপনার দৃষ্টি আল্লাহ তাআলার কিতাবের দিকে যায় কিনা। আজ প্রমাণ হলো জ্ঞানের আসল দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজলিসে নিস্তব্ধতা নেমে এলো, সবাই চিন্তায় নিমগ্ন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম কণ্ঠে বললেন, আলী, তোমার ব্যাখ্যা আমার হৃদয়কে আলোকিত করে দিয়েছে। শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথা, যেখানে বলা হয়েছে, আমি ইলমের শহর আর আলী তার দরজা। যে ব্যক্তি জ্ঞান চায় সে যেন আলীর দরজা দিয়ে প্রবেশ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। একদিন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ব্যক্তি এলেন। তিনি এক অদ্ভুত প্রশ্ন আরম্ভ করলেন। তিনি বলতে লাগলেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন অপরাধের জন্য আল্লাহ তাআলা গাধাকে বোকা প্রাণীদের অন্তর্ভুক্ত করেছেন? গাধাকে এমন বোকা বানালেন যে মানুষের বোঝা বহন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা মুচকি হেসে বললেন, ভাই, আল্লাহ তার সকল প্রিয় সৃষ্টির উপর জুলুম করেন না, গাধার প্রতিও আল্লাহ তাআলা জুলুম করেননি। আসলে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের আগে গাধারা অনেক বেশি চালাক ছিল, কিন্তু প্লাবনের সময় সবাই যখন নৌকায় উঠে গেল এবং নূহ আলাইহিস সালাম যথাযথভাবে খাবার ঠিক করেছিলেন, সেখানে প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ খাবার পেয়েছিল। কিন্তু গাধারা অত্যন্ত চালাক ছিল, তারা অন্য প্রাণীদের খাবার চুরি করতে আরম্ভ করলো এবং খেয়ে ফেলতো। নূহ আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতেন, কিন্তু তারা প্রত্যেকবারই চালাকি করে অস্বীকার করত। বারবার অস্বীকারের পর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, যাদের কারণে অন্য প্রাণীর খাবার চুরি হয় তুমি তাদের বোকা বানিয়ে দাও, যেন তারা আর চুরি করতে না পারে। আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো গাধাকে বোকা বানালেন এবং সেই থেকেই গাধারা সব থেকে বোকা প্রাণী হিসেবে পরিচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনে সবাই হতবাক হয়ে গেল। যে প্রাণী আজ মানুষের বোঝা বহন করে তারা অতীতে ছিল অতিশয় চালাক এবং জ্ঞানী। হুনাইনের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন। একজন কবি, যিনি আব্বাস নামে পরিচিত, তার ভাগ দেখে খুশি হননি। সে আশা করেছিলেন যুদ্ধের ময়দানে তার গান ও উৎসাহ প্রদানের কারণে বড় ভাগটা তার পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন অন্য সাধারণ সেনাবাহিনী যে পরিমাণ অংশ পেয়েছেন ঠিক তিনিও ততটুকুই পেয়েছেন। রুষ্ট হয়ে সে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলের উপর নিন্দাসূচক কবিতা আবৃত্তি করতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এখানে কি এমন কেউ নেই যে ওই লোকটির জিহ্বা কেটে দিতে পারে? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত লাফ দিয়ে বললেন, আমি এক্ষুনি ওই বেত্তমিজের জিহ্বা কেটে ফেলছি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার আর এত কষ্ট করতে হবে না, আর ওই বেচারাকেও চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় হতে হবে না। এরপর তিনি নিজের ভাগের গনিমতের অংশ ওই কবিকে দিয়ে দিলেন। কবি অবিলম্বে আল্লাহ তাআলার রাসূলের প্রশংসা করতে আরম্ভ করলেন। এই ঘটনা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা, ধৈর্য এবং ন্যায়পরায়ণতার অপূর্ব দৃষ্টান্ত দেখা যায়। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই কয়েকজন লোক তার কাছে এসে বলল, হে আলী, বলুন তো কোন কোন প্রাণী বাচ্চা প্রসব করে এবং কোন কোন প্রাণী ডিম পারে? তারা আসলে এমন প্রশ্ন করেছিল যাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের সময়টা চলে যায়। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভ্রান্ত করার জন্য এই সকল প্রশ্ন করা হয়েছিল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে উত্তর দিলেন, যে সকল প্রাণীর কান ভেতরে থাকে সে সকল প্রাণী ডিম পারে, আর যে সকল প্রাণীর কান বাইরে থাকে সে সকল প্রাণী বাচ্চা দেয়। এরপর তিনি নম্রভাবে নামাজের জন্য আল্লাহু আকবার বললেন এবং নামাজে দাঁড়ালেন। লোকগুলো হতবাক হয়ে গেল, তাদের পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা ও জ্ঞান দেখে সকলেই অবাক হয়ে গেল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতের জন্য বেরিয়েছেন। পথের মধ্যে তাদের প্রচন্ড খিদে পেয়েছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তিনি মৃদু কণ্ঠে বলে উঠলেন,
আপনার উপর শান্তি বর্ষিত হোক, ঘরে কি কেউ আছেন? ঘর থেকে উম্মে মাবদ সালাম ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে মাবদ, তোমার কাছে কি কিছু দুধ অথবা খাবার আছে যাতে আমরা একটু খেতে পারি? আমরা দীর্ঘ পথের ক্লান্ত যাত্রী। উম্মে মাবদ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হে পথিকগণ, আল্লাহ তাআলার কসম, যদি আমার কাছে কিছু থাকতো তোমাদের দিতে কার্পণ্য করতাম না, কিন্তু আমার পশুরা দুর্বল, শুকিয়ে গেছে, আর আমার স্বামী সে তো বহু দূরে গেছে, ফিরবে সন্ধ্যার সময়। আমার ঘরে এমন কিছুই নেই যা দিয়ে আমি আপনাদের আপ্যায়ন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে দেখলেন একটি দুগ্ধহীন বরকি দাঁড়িয়ে আছে, খুঁটির সাথে বাঁধা, একটি পা ভাঙা। তিনি জিজ্ঞাসা করলেন, এই বকরিটি কার? উম্মে মাবদ ঘর থেকে বলে উঠলেন, হে পথিক, এই বকরিটি আমাদেরই, কিন্তু এটি আপনাদের কোনো প্রয়োজনে আসবে না। এর একটি পা ভাঙা এবং এটি দুধও দেয় না। উম্মে মাবদ হেসে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বলে উঠলেন, তুমি কি অনুমতি দেবে আমি তার শরীরে আল্লাহ তাআলার নামে হাত বুলিয়ে দুধ দিতে চেষ্টা করি? উম্মে মাবদ বিস্ময়ের সাথে তাকিয়ে বললেন, আল্লাহ তাআলার নামে যদি করতে চান তবে করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুকনো বকরির গায়ে হাত রাখলেন। তিনি বললেন, আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, পরম দয়ালু। মুহূর্তেই বরকিটির দেহে প্রাণের সঞ্চার হলো। তার শরীর মোটা তাজা হয়ে গেল এবং তার ভাঙা পা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে গেল। স্তন দুধে জমে উঠল। উম্মে মাবদ অবাক হয়ে তাকিয়ে রইলেন।